বহরমপুরের কাজী নজরুল ইসলাম হোম থেকে 4 জন কিশোর নিখোঁজ হয়ে গেছে। গত 1.5 বছর আগেই কাজী নজরুল ইসলাম হোম থেকে 11 জন কিশোর নিখোঁজ হয়ে যায়। তার রেশ কাটতে না কাটতে ফের এই সরকারি হোম থেকেই নিখোঁজ হয়ে গেল 4 জন কিশোর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে হোমের ভেতরে গ্রিল কেটে এই 4 জন কিশোর পালিয়ে গেছে। কিন্তু তাহলে কোথায় নিরাপত্তা? সরকারি হোমে কেন নেই পর্যাপ্ত নিরাপত্তারক্ষী? হোমের গ্রিল কেটে পালালে নিরাপত্তা রক্ষীদের চোখে পড়লো না কেন? পালিয়ে গেছে না নেপথ্যে অন্য কোনো রহস্য? উঠছে সেই প্রশ্ন। হ্যাঁ, আমরা বাচ্চাকে দেখতে এসেছি। আমার মেয়ে আছে 4 দিন থেকে। অল্প বয়সে ধরেন পালিয়ে বিয়ে করেছিল, ওই জন্য এখানে হোমে পাঠিয়েছে থানা থেকে। আপনাদের কি দেখা করতে দেয়? না, দেয় না। কি বলে? বলে না, এখন হবে না, দেখা করা হবে না, আসা যাবে না। কখন বলে? কখন আসেন আপনারা দেখা করতে? আমরা এসছি, এখনই ঢুকলাম। কি বলছে? কালকে এসেছিলাম, তো কালকে আমাদেরকে দেখতে দেয়নি, বলছে হবে না, এখন 7 দিন দেখা হবে না। আমরা ঢুকতে চাইছি কিন্তু ঢুকতে আমাদেরকে দেয়নি। এই যে এত নিরাপত্তা তারপরও পালিয়ে যাচ্ছে, আপনারা আপনাদের বাচ্চাকে এখানে রাখতে নিরাপদ বোধ করছে? নিরাপদ মনে হচ্ছে? নিরাপদ মনে হচ্ছে না তো, দেখাই দিচ্ছে না। এখান থেকে বাচ্চা পালিয়ে যাচ্ছে, তাই নিরাপদ তো জায়গা না। ভয় করছিলাম। হ্যাঁ, ভয় করছি রাখতে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যেমন বাচ্চা এখান থেকে আমাদেরকে দেখতে দেয়, আমরা নিয়ে যাবো বাড়ি। না, নিরাপত্তার লোক থাকে না, তা আমরা কি বলবো? আমরা তো বাইরের লোক। আপনাদের দেখা করতে দেয়? না, দেখা করতে দেয় না। তাই না? না। কেন? আচ্ছা, যাই না, কেন? কালকে এসেছিলাম, তাও উঠুন দিলাম আমাদের, কি বলছে? বলছে হবে না। তাই? তা এত নিরাপত্তা আপনাদেরকে ঢুকতে দিচ্ছে না, তারপরে কি করে পালাচ্ছে? তো সেইটাই বলতে হবে। মুর্শিদাবাদ থেকে অর্ক রয় রিপোর্ট, আনন্দ বার্তা।